আসসালামু আলাইকুম। আশা করি শুনতে পাচ্ছেন। এটা আমাদের একটা প্রজেক্ট যেখানে আমাদের রিয়েলটরদের তথ্যগুলা বের করতে হবে। তো রিয়েলটর কারা আমরা একটু গুগলে সার্চ দিয়ে দেখি। রিয়েলটর নামে একটা ওয়েবসাইট আছে যারা বাড়ি কেনা বেচার সাথে জড়িত এবং একজনের বাড়ি সেল করে দেয়, এদেরকে বলা হয় রিয়েলটর। আমরা একটু সার্চ দিই, হু ইজ রিয়েলটর। আচ্ছা, রিয়েলটর বা এজেন্ট বলা হয়। A real estate agent, referred to often as a real estate broker, is a person who represents sellers or buyers of the real estate or real property। অর্থাৎ প্রপার্টি বিজনেসে যারা এই প্রপার্টি গুলা সেল করে, ঠিক আছে, তাদেরকে বলা হয় দালাল বা ব্রোকার বা এজেন্ট। ঠিক আছে, এরা বাড়ি কেনা বেচার সাথে জড়িত থাকে। এখানে আপনারা যদি দেখতে চান তো উইকিপিডিয়া তথ্য আছে, অন্যান্য ইনফরমেশন তথ্য আছে যেখানে রিয়েলটর কারা এই বিষয়ে বিস্তারিত বলছে। তো এই বিষয়টা আপনারা একটু দেখে নেবেন। এই যে হোয়াট ইজ রিয়েলটর। What is a realtor? A member of the National Association of Realtors. Realtors, real estate agent বা real estate broker সবগুলো একই নাম, এক একভাবে প্রত্যেকটা শব্দে যেমন আলাদা করে একটা অর্থ থাকে যেটাকে বলে সমার্থ, ঠিক একইভাবে রিয়েলটর যা, রিয়েল এস্টেট এজেন্টও তা এবং রিয়েল এস্টেট ব্রোকারও তা। সবার কাজই এক, বাড়ি কেনা বেচার সাথে তারা জড়িত থাকে। একজনের বাড়ি তারা সেল করে দেয়, ওইখান থেকে তারা একটা কমিশন পায়। এটাও একটা বড় বিজনেস এবং এখান থেকেও মানুষ বেশ ভালো একটা স্মার্ট অ্যামাউন্ট ইনকাম করে। তো আমাদের কাজটা হচ্ছে এই যে যারা রিয়েলটর আছে এই রিয়েলটরের ইনফরমেশন গুলা বের করা, ইমেল গুলা কালেক্ট করা। তো আসেন দেখেন আমরা যে শিটে এই মুহূর্তে কাজ করতেছি, আমি যে শিটে, সেই শিটে কি দেওয়া আছে এবং আমাদেরকে কি বের করতে হবে। এখানে যে পার্সনটা আছে সেই পার্সনের নামটা দেওয়া আছে, তার ইমেইলের ফরম্যাটটা দেওয়া আছে, এখানে একটা সূত্র আছে, সূত্রের মধ্যে সব ফর্মুলাতে ফেলছে অটোমেটিক ভাবে। এই যে সূত্রটা দেওয়া আছে এইখানে এবং উনি যেই কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির ডোমেইনটা এখানে দেওয়া আছে। ওকে, আমি কি করলাম, নাম এবং ডোমেইন সহ এটা গুগলে একটা সার্চ দিব, একটা ট্যাব খুলে তাতে একটা সার্চ দিব। দেওয়ার পর দেখেন এটার ভিতরে এই যে হান্টার, ইমেল হান্টার আছে, এর ভিতরে ইমেলটা অনেক সময় থেকে যায়। এখানে আমরা বিজনেস মেইল নিতে পারবো, পার্সোনাল মেইল নিতে পারবো। অর্থাৎ যে পার্সনটা আছে সেই পার্সনের নামের সাথে তার বিজনেস মেইল বা পার্সোনাল মেইল দুইটাই আমরা কালেক্ট করতে পারবো। দেখেন যখন আমি সার্চ দিলাম সাথে সাথে এই যে দেখেন এখানে কিন্তু একটা ডোমেইন চলে আসছে। এখন দেখেন এইখানে যে ডোমেইনটা দেওয়া আছে এখানে কিন্তু সেই একই ডোমেইনটা দেওয়া আছে, দেখতেছেন? তার মানে এটাই হচ্ছে ওই পার্সনের সঠিক ইমেল অ্যাড্রেস। আরেকবার একটা সার্চ দিলাম। এটা খুবই সহজ একটা প্রজেক্ট, যারা কাজ করেছেন এর আগে তারা জানেন রিয়েলটর বের করা খুব কঠিন একটা কাজ না, খুব ইজি একটা কাজ এবং খুব মজাদার। ডাটা এন্ট্রির মতোই আপনারা বেশিরভাগ রিয়েলটর ওয়েবসাইটে তাদের রিয়েলটরদের বা এজেন্টদের ইনফরমেশন গুলা দেওয়া থাকে, ইমেল গুলা তাদের ওয়েবসাইটেই দেওয়া থাকে, যার ফলে আপনাকে খুব একটা বেশি খোঁজাখুঁজি করতে হবে না। দেখেন এখানে অ্যালিসিয়া, এই যে অ্যালিসিয়া, দেখছেন এই মেলটা কিন্তু এই যে এখানেও দেওয়া আছে, ফেসবুকের মধ্যেও দেওয়া আছে। জাস্ট আপনার চোখ কানটা একটু খোলা রাখতে হবে, গুগলের ভিতরেই আপনি দেখবেন সব ইনফরমেশন গুলো ওখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে যখন সার্চ দিলাম সাথে সাথে কিন্তু ওর ডোমেইনের আন্ডারে ইমেলটা পাওয়া গেছে এবং একই সাথে ফেসবুকেও দেখাচ্ছে। তো দেখেন কন্ট্রোল প্লাস এক্স দিয়ে ফাইন্ড করে আমরা এখান থেকেও এই যে দেখেন লামাচিয়া রিয়ালটি, এটা এখানে ডোমেইনটা একটু চেঞ্জ আছে, তা আমরা একটু ফেসবুক থেকে নিয়ে নিই। এই যে দেখেন ফেসবুক কিন্তু এখান থেকে আপনি সহজে নিয়ে নিতে পারবেন। আমি আরো দুই তিনটা করি যাতে আপনাদের জন্য সেটা বুঝতে ইজি হয়। আমার অন্যান্য ভিডিওগুলো আসলে অনেক বড় হয়, যার কারণে মানুষ আসলে দেখতে খুব একটা আগ্রহ বোধ করে না, অনেকে বিরক্তি ধরে যায়। তো যার কারণে ভিডিওটা খুব ছোট করব। আর এখানে খুব বেশি দেখানোর কিছু নাই, হ্যাঁ, খুব সহজ একটা কাজ। তো দেখেন এইখানে এই যে ব্রিটানি স্যালিটিউরো, দেখেন নামের সাথে তার ডোমেইনটা মিল আছে, কিন্তু ফেসবুকের মধ্যেই তার ডোমেইনটা দেওয়া আছে। শেষ, জাস্ট কয়েক সেকেন্ডের কাজ। এইভাবে গুগল রিসার্চ আপনারা যদি করতে পারেন দেখবেন আপনাদের জন্য লিড জেনারেশনের কাজগুলো করা অনেক অনেক ইজি হয়ে যাবে। এই দেখেন র্যাচেল, দেখছেন ইনস্টাগ্রামের মধ্যেও ইমেলটা দেওয়া আছে, আবার ফেসবুকের ভিতরেও ওই ইমেলটা দেওয়া আছে। এভাবে ইনস্টাগ্রাম, ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে এখান থেকে আপনি এই ডাটাগুলো দেখেন কালার হয়ে গেছে, আপনি এই লিডগুলো খুব সহজে কালেক্ট করতে পারেন। তো
তো যারা ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যেই বলবো, আপনারা ভিডিওর সাথে থাকেন, লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করতে পারেন। যদি আপনার ভালো লাগে এবং মনে করেন যে এই চ্যানেলটা আপনার জন্য অর্থবহ, তাহলে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটা অন করে এর বেল বাটনটা যুক্ত করে দিবেন, যাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনারা তার নোটিফিকেশনটা ইমেইলের মাধ্যমে পেয়ে যেতে পারেন খুব সহজে। তো এই ভিডিওটা খুব বেশি একটা বড় করব না, দেখবেন এরকম যখন আসবে তখন বুঝবেন আপনার যে এখানে কোনো একটা সমস্যা আছে, বা ডোমেনের ইয়েটা শেষ হয়ে গেছে, অর্থাৎ ডোমেনটা এক্সপায়ার হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ডোমেনটা নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে আপনি এই যে পার্সনটা আছে দেখেন, ল্যাম্পার্ড, তার যে me.com, এটাও কিন্তু একটা পার্সোনাল ইমেইল। আপনারা চাইলে এই পার্সোনাল ইমেইলটা কি করতে পারেন, কালেক্ট করতে পারেন খুব সহজে। দেখেন me.com, এটাও একটা পার্সোনাল ইমেইল। লিঙ্কডিন থেকেও আপনি ডাটা পাইতে পারেন, অথবা যেই সোর্স থেকে পেতে পারেন। আমি সবগুলোই কিন্তু লিঙ্ক একটা একটা করে খুলে দেখতেছি, দেখতেছেন? এই দেখেন iCloud.com, এটাও কিন্তু একটা পার্সোনাল ইমেইল। iCloud, me.com, @.net, ঠিক আছে? এইরকম কিছু ইমেইলের একটা লিস্ট আছে। দরকার হলে পার্সোনাল মেইলের কি কি একটা লিস্ট আছে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো পরবর্তী কোনো একটা লেসনে, যেখানে আমি প্রায় 100টা পার্সোনাল ইমেইলের লিস্ট আপনাদেরকে দেখাবো এবং দিয়েও দিব তার সাথে ডেসক্রিপশনে, যাতে আপনারা খুব সহজে দেখে নিতে পারেন। দেখেন এইটার কিন্তু মেয়াদ শেষ, এই যে এইরকম। হ্যাঁ, এই স্পার্ক ফ্রি, অর্থাৎ এই ডোমেইনটা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য কেউ যদি না কিনে তাহলে এটা পাবলিকলি হয়ে যায়। তখন যেই ডোমেইনটা কিনে সেই তার মালিক হয়ে যায়। প্রতি বছর এটাকে রিনিউ করতে হয়। হ্যাঁ, একটা প্রতিষ্ঠানকে অর্থটা দিতে হয়, না দিলে কি হয়, ওটা পাবলিকলি হয়ে যায় এবং তখন ওই ইয়েটা, ওই ডোমেইনটা যে কিনে এটা, সে তার মালিক হয়ে যায়, অর্থাৎ ওই ডোমেইনের মালিক হয়ে যায়। এগুলো কিন্তু ফ্রি না, এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা লাগে। আশা করি বোঝাতে পারছি। দেখেন এই যে এরিকের সাথে তার ইয়েটা কিন্তু মিলে গেছে। আপনারা কাজের সময় এমন একটা ফেসবুক আইডি ব্যবহার করার চেষ্টা করবেন যেখানে আপনার ফ্রেন্ড সার্কেল কম, বা যেখানে আপনাকে খুব একটা চিনে না। কারণ হুট করে যে কোনো সময় আপনাকে যে কেউ কল দিয়ে বসতে পারে, মেসেজ দিতে পারে, এতে আপনার কাজের মনোযোগ নষ্ট হবে। এই জন্য একদম সম্পূর্ণ নতুন একটা আইডি আপনারা খুলবেন, যাতে আপনাদের জন্য ইজি হয় কাজ করতে, কেউ যাতে ইয়ে না করে। একটার পর একটা নোটিফিকেশন আসলে, ফেসবুকে তো নোটিফিকেশন আসতেই থাকে, এতে আপনার কাজের মনোযোগ নষ্ট হবে, প্রাইভেসির ব্যাঘাত ঘটবে এবং আপনার কাজে লেট হয়ে যাবে। দেখেন মোহাম্মদ করিম প্রোফাইল, আপনি এরা রিয়েলটর, সবাই কিন্তু রিয়েলটর, অর্থাৎ রিয়েল এস্টেট কোম্পানির সাথে যুক্ত, এবং এরা হচ্ছে ব্রোকার বা ওনার বা এজেন্ট, যেটাই বলেন না কেন। এখানে দেখেন আমার একটা এক্সটেনশন আছে, এটা নতুন একটা এক্সটেনশন। এটা যদি আপনি ক্লিক করেন, দেখেন এর কাছে যদি কোনো ডাটাবেস থাকে সে আপনাকে কিন্তু দিয়ে দিবে। ওর কাছে ডাটাবেস নাই, আপনারা পিপি লিস্টটা ইউজ করতে পারেন। ওকে, পিপি লিস্ট থেকেও আপনি ক্রেডিটগুলো পাবেন। আপনার কেন্দ্র ক্রেডিট যদি শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি পিপি লিস্টের অ্যাকাউন্ট করে এখান থেকে প্রতি মাসে 50টা করে ক্রেডিট পাবেন। এবং এরাই বেশিরভাগই ইউনাইটেড স্টেটসের, আমাদের যে ডাটাবেস আছে এখানে বেশিরভাগই ইউনাইটেড স্টেটসের পার্সন। দেখেন কেন্দ্রতে যখন শো করাবে পার্সোনাল মেইল আছে, আপনার কেন্দ্র ক্রেডিট খরচ না করে আপনি এখান থেকে খরচ করলেন। এই দেখেন অনেকগুলা মেইল দেওয়া আছে, দেখছেন? আমি এখান থেকে হয়তো বা 2টা 3টা নিতে পারি। ওকে, আমি এখান থেকে 3টা মেইল নিলাম। ওকে, 3টা মেইল নিয়ে নিলাম। আমি এখানে একটু বসাই দেই, এখান থেকে আরেকটা মেইল নিছি, আর ইয়াহু থেকে একটা মেইল দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে কাজের প্রসেস। হটমেইলটা এই পাশে আমি বসাবো। ওকে, যেহেতু কেন্দ্র হটমেইলটা দেখাচ্ছে, আপনারা বিজনেস মেইল, পার্সোনাল মেইল যেটাই নেন না কেন, আপনারা মেইলগুলো কিন্তু এইভাবে সেন্ড করে নেবেন। ওকে, কারণ এই মেইলগুলো অনেক সময় ব্যাক করে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই বিসিসির ভিতরে হ্যাঁ মেইলগুলো বসাবেন একসাথে, যতগুলো আপনার দরকার হয়, 10টা 15টা 20টা, আর টু এর ঘরে একটা রাখবেন। একটা সাবজেক্ট দিয়ে দিতে পারেন, অথবা না দিলেও কোনো সমস্যা নাই। দেওয়ার পরে এখানে একটা কিছু লিখে দিলেন, দিয়ে আপনি মেইলটা এইভাবে সেন্ড করে দিবেন। ওকে, হ্যাঁ, শেষ করে একদম শেষের দিকে আর কি, এইভাবে আপনি এগুলা চেক দিতে পারেন। ওকে, আচ্ছা আমি আর একটা দুইটা দেখাই, ভিডিওটা শেষ করে দেই।
তো সামনের দিকে ইনশাল্লাহ আরও ভিডিও করা হবে। আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন, নিজেদের স্কিলকে গ্রো করবেন এবং চর্চা করবেন। আপনারা যদি চর্চা না করেন, খালি ভিডিও দেখেন, তাহলে জিন্দেগিতে আপনি কখনোই ভালো কিছুর আশা করতে পারবেন না। লিড জেনারেশন হচ্ছে এমন একটা সেক্টর যেখানে প্র্যাকটিক্যালি আপনাকে কাজ করতে হবে। শুধু ভিডিও দেখে আপনি কখনোই এই সেক্টরে এক্সপার্ট হইতে পারবেন না। ওকে, বলে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আপনাকে পারফেক্ট হইতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, অনলাইনে যে সেক্টরগুলোতে আপনি কাজ করতে চান, প্রত্যেকটাই হচ্ছে ব্যবহারিক, আপনাকে কাজ করতে হবে প্র্যাকটিক্যালি। এই জন্য আপনারা প্র্যাকটিস করবেন। আমি চেষ্টা করব এর একটা প্র্যাকটিস ফাইল আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য ডেসক্রিপশন পয়েন্টের সাথে, যাতে আপনারা ছোটোখাটো এই কাজগুলো যাতে করতে পারেন। ওকে, আচ্ছা, এটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর বড় করা ঠিক হবে না, যেহেতু কাজটা অনেক ইজি। দেখেন, এখানে পার্সোনাল মেইলও আছে, বিজনেস মেইলও আছে। বিজনেস মেইল, পার্সোনাল মেইল দুইটাই আপনি নিতে পারবেন। আবার অ্যাপলও কিন্তু আপনার কি করে, বিজনেস মেইলের সাথে কখনো কখনো পার্সোনাল মেইলও দেয়। আমি এখান থেকে আমার কেন্দ্র ক্রেডিটটা খরচ করতে চাচ্ছি না, যার কারণে আমি অন্য আরেকটা ব্রাউজার থেকে অন্য আরেকটা লিঙ্কডিন আইডি ব্যবহার করে এইভাবে কাজগুলো করতেছি। ওকে, তো এই কাজের জন্য আমরা যখন লিড জেনারেশনে কাজ করি, আসলে একটা লিঙ্কডিনে আসলে হয় না। সেক্ষেত্রে একাধিক লিঙ্কডিনগুলো থাকলে ভালো, কারণ অনেক সময় সার্চ অনেক বেশি পড়ে, তখন অ্যাকাউন্টটা 2 দিনের জন্য রেস্ট্রিক্টেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনার যদি ব্যাকআপ অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে আবার কাজ করতে পারবেন। এই জন্য আপনারা একাধিক লিঙ্ক আইডি একটু টেকনিক্যালি ইউজ করার চেষ্টা করবেন, আস্তে আস্তে অ্যাকাউন্টটা গ্রো করবেন। দেখেন, এখানে কিন্তু তার বিজনেস ইমেল পাওয়া গেছে এবং এখানে পার্সোনাল ইমেলও পাওয়া গেছে। তার মানে প্রিফিলিটস আপনাকে দেখতেছেন, বিজনেস মেইল প্লাস পার্সোনাল মেইল দুইটা দিয়েই হেল্প করবে। বাট এইখানে এটা দেওয়া ঠিক হবে না, কারণ এইখানকার যে ডোমেইনটা দেখেন, এরা হচ্ছে এই দিয়ে, যেহেতু আপনি এটা পান নাই, আপনি পার্সোনাল মেইলটাই দিয়ে দেন। ওকে, মেইলটা এইভাবে সেন্ড করে নেবেন। তো ভিডিওটা এখানেই থাকতেছে। দেখেন, আপনার অনেক সময় মেসেজগুলো ব্লক আসে, আপনারা ব্লক মেসেজগুলো অবশ্যই এটাকে ইনভ্যালিড হয়। হ্যাঁ, আপনারা আরও 2টা মেইলে এইভাবে আপনারা এটা সেন্ড করে নিয়ে নিতে পারেন। সেন্ড করে দেখবেন এটা ব্লক আসে কিনা। ব্লক হইলে ওই মেইলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ইনভ্যালিড হয়। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বড় করবো না, এখানেই থাকুক। তো আপনারা কাজ করতে থাকুন, প্র্যাকটিস করুন। আপনাদের জন্য নতুন করে নতুন বছরের জন্য আবার প্রিপারেশন নিতেছি, আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, বেল বাটনে যুক্ত করে রাখুন এবং ভালো লাগলে শেয়ার দিন। এবং এখানে আমার চ্যানেলের ভিতরে কিছু ফাইল আছে, যেখানে আপনি প্র্যাকটিস করার সুযোগ আছে। আপনারা এই জিনিসটা একটু দেখে নেবেন। হ্যাঁ, ওখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর আমি যখন এটা ভিডিও ইউটিউবে যখন চ্যানেলটা দিয়ে দিব, কিছু প্র্যাকটিস ফাইল দিয়ে দিব আপনাদেরকে, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো ঠিক আছে, এই পর্যন্তই থাকুক আজকের ভিডিওটা, আর বেশি করা বড় হবে না। জি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।